হ্যাঁ, এটাই জীবন। চোখের পলকেই সব বদলে যায়। আজ যারা বুক ফুলিয়ে হাঁটে, কাল তারা ধুলোয় মিশে যায়। কতই না আমরা ঝগড়া করি, হিংসা করি, লোভের পিছনে ছুটি, সব কিছু পাবার নেশায় মত্ত হয়ে যাই। অথচ এই পৃথিবীতে আমরা সবাই অতিথি, ক্ষণিকের অতিথি। একদিন যখন সব শেষ হয়ে যাবে, তখন আমাদের এই লালসা, এই ক্রোধ, বিদ্বেষের কি মূল্য থাকবে? এই দামি পোশাক, এই ঝলমলে গয়না সবই তো পড়ে থাকবে পিছনে। সময়ের সঙ্গে সঙ্গে সব মুছে যাবে, ধুলোয় মিশে যাবে আমাদের সমস্ত পরিচয়। এই দেহটাও একদিন ছাই হবে, থাকবে না কোনো দাগ, কোনো চিহ্ন। আর সেই দিন যখন আসবে, তখন তো কোনো হিসেব নিকেশও আর বাকি থাকবে না। তবে কেন আমরা আজ বিষের চুমুক দিই? কেন নিজেদেরকে বিষয় আশয়ে ডুবিয়ে ফেলি, যখন জানি সব কিছুই শেষ হবে একদিন? তাই তো বলি, আজকে যদি একটু থামতে পারি, একটু ভাবতে পারি, একটু ভালোবাসতে পারি, তাহলেই হয়তো জীবনের শেষ দিনটা একটু কম কষ্টে কাঁদাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মৃণালকান্তি চৌধুরী, আপনারা আমাকে নীল নামে চেনেন। মা সারদার জীবন ও তার বাণী আমাদের চিরন্তন সত্যের পথে পরিচালিত করে, অনুপ্রাণিত করে। তিনি জীবনের প্রতিটি মুহূর্তকে ভক্তি, প্রেম এবং ত্যাগের মাধ্যমে শুদ্ধ করার উপদেশ দিয়েছেন। মা সারদা বলতেন, এই সংসারে সুখ দুঃখ লেগেই থাকবে, কিন্তু প্রকৃত শান্তি আসে যখন মনকে ঈশ্বরের প্রতি নিবেদিত করা যায়। মনটাকে পবিত্র রাখো, তাহলে ঈশ্বরের কৃপা অবশ্যই লাভ হবে। মা সারদা আমাদের শিখিয়েছেন দুঃখ কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সেই দুঃখ কষ্টের মধ্যে থেকেও ঈশ্বরের প্রতি বিশ্বাস অটল রাখতে হয়। তিনি বলতেন, দুঃখ যতই আসুক, বিশ্বাস হারিও না। ঈশ্বরের আশ্রয় নিয়ে সকল বাধা পেরিয়ে যেতে পারবে। এটাই তার মূল শিক্ষা। এই সংসারে সবকিছুই ক্ষণস্থায়ী। আর্থিক সংকট, শারীরিক কষ্ট, মানসিক বিপর্যয়, এসবই সাময়িক। কিন্তু যদি আমরা মনের গভীরে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখি, তাহলে সবকিছুর মধ্যেও শান্তি খুঁজে পাবো আমরা। মা সারদা বলতেন, মনের স্থিতি আসল। বাইরের দুঃখ কষ্ট সবই মনের উপর নির্ভর করে। মন যদি শক্ত থাকে, তাহলে সমস্ত বিপদ আপদ সহজেই অতিক্রম করা যায়। মা সারদার উপদেশ আমাদের শেখায় এই জীবনের সমস্ত কষ্টের মধ্যেও ঈশ্বরের উপর বিশ্বাস রাখার এবং সেই বিশ্বাসে স্থিত থাকার। আমাদের মনকে সর্বদা পবিত্র রাখতে হবে, তবেই আমরা প্রকৃত সুখ ও শান্তি লাভ করতে পারব। ঈশ্বরের কৃপা সবসময় আমাদের সঙ্গে আছে, শুধু প্রয়োজন আমাদের বিশ্বাসের অটলতা। এই তো জীবন, ক্ষণস্থায়ী, অনিশ্চিত আর ভ্রান্তিতে ভরা। আমরা সবাই জানি একদিন সব কিছু ফুরিয়ে যাবে। তবু কেন এত আকুলতা, এত হিংসা, এত লোভ? কেন বিষয়ের বিষে বারবার চুমুক দিই আমরা? জানি তো সবই ধূলিসাৎ হবে একদিন। একটা সময় আসবে যখন ঝলমলে ওই দামি বেশ, অহংকারের মুকুট, ক্ষমতার আসন সব কিছুই মুছে যাবে সময়ের গর্ভে। যে দেহটাকে আমরা এত যত্নে সাজাই, সেও দেহটাও একদিন এক মুঠো ছাই হয়ে যাবে। তখন কেউ আর মনে রাখবে না কে কত ধনী ছিল, কে কত ক্ষমতাবান ছিল। আসলে জীবন মানে শুধুমাত্র এই জাগতিক অর্জন নয়। এই জীবন হলো এক পরীক্ষার ক্ষেত্র, যেখানে আমাদের মূল লক্ষ্য হলো আত্মাকে শুদ্ধ করা, সঠিক পথে চলা। মা সারদার কাছে প্রার্থনা করে চরম অর্থকষ্ট থেকে মুক্তির জন্য রাতে শোবার আগে, যখন সমস্ত পৃথিবী নীরব হয়ে যায়, আপনার মনের সব যন্ত্রণাকে এক জায়গায় করে মায়ের ফটোর সামনে বসে মায়ের পায়ে হাত দিয়ে সব উজাড় করে দিন মায়ের পায়ে। মায়ের কাছে প্রার্থনা করে বলুন এই মন্ত্রটি। সহজ সরল মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করাই সবথেকে বড় মন্ত্র। বিশেষ করে মা ও ঠাকুরের নামটি মনে মনে জপ করা, এটি একটি শক্তিশালী মন্ত্র, যা মনে প্রাণে পাঠ করলে সব কষ্ট ও দুর্ভাগ্য দূর হয়। একটি মন্ত্র যা মা সারদার ভক্তরা
নিয়মিত পাঠ করতেন। ওং মা শরণাগত দীনার্থী পরিত্রাণ পরায়ণায় সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমোস্তুতে। এই মন্ত্রটি মা শারদার প্রতি ভক্তি এবং শরণাগতির প্রকাশ। এটি নিয়মিত পাঠ করলে মন শান্ত হয়, সকল কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। আশা করছি এই মন্ত্রটা পাঠ করে আপনাদের অনেক সুফল লাভ হবে। আপনার হৃদয়ে গভীরে থেকে বলুন, মা, আমি তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমাকে গ্রহণ করো, আমার সব ভুল শুধরে নাও, আমাকে নতুন করে শুরু করার সুযোগ দাও, তুমি আমার সকল কষ্ট, সকল ব্যথা দূর করো, আমার জীবনকে তোমার আশীর্বাদে পূর্ণ করো মা। হিন্দু শাস্ত্রেও বলা হয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটি পুরুষার্থই জীবনের মূল লক্ষ্য। কিন্তু আমরা কেবল অর্থ আর কামেই নিজেদের ডুবিয়ে ফেলি, ধর্ম আর মোক্ষকে ভুলে যাই। শাস্ত্র বলে মোক্ষ হল জীবনের চরম লক্ষ্য। অর্থ, কাম এসব কেবল সাময়িক তৃষ্ণা। তৃষ্ণা মেটাবার পর শুধু শূন্যতা থেকেই যায়। তবে মোক্ষের পথেই চিরশান্তি, আর সেই শান্তির পথেই তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা আমাদের পথ দেখিয়েছেন। তাঁরা শিখিয়েছিলেন, জীবনের মোহ, মায়া, দ্বন্দ্ব, বিদ্বেষ থেকে নিজেকে মুক্ত করো। ভোগের পিছে ছুটে নয়, ত্যাগের পথে হেঁটে প্রকৃত মুক্তি খুঁজে নাও। তাই এই যে জীবনের এত চাওয়া পাওয়া, এত রাগ, লোভ, সবই অস্থায়ী, সবই একদিন হারিয়ে যাবে। চিরস্থায়ী শুধু সেই আত্মার শান্তি যা কেবলই মোক্ষের পথে হেঁটে যায়। তাই বিষয়ের বিষে চুমুক না দিয়ে আত্মার মুক্তির পথে চলতে শিখুন। সময়ের হিসেব নিকেশ সব একদিন মিটে যাবে। যা রয়ে যাবে তা হলো তোমার আমার আত্মার শান্তি, সত্যিকারের প্রাপ্তি। তাই আসুন আমরা এই মোহ, মায়া, লোভ, হিংসার পথ ছেড়ে প্রকৃত শান্তি আর মুক্তির পথে চলতে শিখি। মা শারদা আর ঠাকুরের আশীর্বাদে জীবনের সব অস্থায়ী মোহ কাটিয়ে চিরস্থায়ী আনন্দের পথে চলতে শিখি। শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও শিক্ষার মূল কথা হল আত্মার জাগরণ এবং ঈশ্বরের প্রতি অবিচল ভক্তি। তিনি বলতেন, ঈশ্বর ছাড়া জীবনে কিছু সত্য নয়। সংসারের সব কিছুই মায়া, যা একদিন চলে যাবে, কিন্তু ঈশ্বরের প্রতি প্রেম চিরন্তন। শ্রীরামকৃষ্ণদেব আমাদের শিখিয়েছিলেন, এই সংসারে সব কিছুই ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক চিরন্তন। তিনি বলতেন, জীবনের একমাত্র লক্ষ্য হল ঈশ্বরকে লাভ করা। যদি ঈশ্বরকে পেতে চাও তবে মনকে তাঁর চরণে সম্পূর্ণরূপে নিবেদন করতে হবে। তাঁর বাণীতে ছিল দুঃখ কষ্টের মাঝেও ঈশ্বরের প্রতি অনুরাগ বজায় রাখার নির্দেশনা। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, দুঃখ কষ্ট আসে জীবনের পরীক্ষার অংশ হিসেবে। যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও তবে বিশ্বাসের মন্ত্রে বলীয়ান হও। ঈশ্বর সবকিছুর মালিক, তাঁর ইচ্ছাতেই সবকিছু ঘটে। মনকে যদি ঈশ্বরের চরণে স্থির রাখতে পারো তবে দুঃখ কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না। সংসারে থেকেও যদি ঈশ্বরের কথা ভাবতে পারো তবে সকল দুঃখের ঊর্ধ্বে উঠতে পারবে। শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষা আমাদের বুঝতে সাহায্য করে যে জীবনের সমস্ত দুঃখ কষ্টের মধ্যে দিয়েও ঈশ্বরের প্রতি প্রেম এবং ভক্তি ধরে রাখা আমাদের কর্তব্য। শ্রীরামকৃষ্ণদেবের বাণী আমাদের শেখায়, জীবনের সকল সংকটের মুহূর্তে ঈশ্বরের আশ্রয় নেওয়া, মনকে ঈশ্বরমুখী রাখা এবং ঈশ্বরের ইচ্ছায় বিশ্বাস রেখে এগিয়ে চলাই আমাদের একমাত্র পথ। এভাবেই আমরা জীবনের সমস্ত দুঃখ কষ্ট অতিক্রম করে চিরস্থায়ী শান্তি লাভ করতে পারব। মা শারদা বলতেন, যতই বিপদ আসুক ঈশ্বরের নাম ধরে রাখো, সেই নামেই সকল কষ্টের মুক্তি। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কখনো কি ভেবেছেন আপনার চারপাশে সাজানো গোছানো সুন্দর ফ্ল্যাট বাড়িগুলোতে কত মানুষের স্বপ্ন প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে? বাহ্যিক আড়ম্বরে ঢাকা এই বাড়িগুলোর ভিতর
লুকিয়ে থাকে যন্ত্রণার গল্প।